আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আপনার রাত 12টা থেকে আজকে দুপুর 2টা পর্যন্ত 14 ঘন্টায় আমাদের 29,000 গাড়ি পারাপার করেছে এবং আমাদের আয় হয়েছে 2,14,00,000 টাকা। আমরা এই ধারাবাহিকতা বজায় থাকে আমরা আশা করি। গত বছর ঈদ উল ফিতরে আমাদের সর্বোচ্চ রেকর্ড ছিল 48,000 গাড়ি পারাপার করেছে। এবার আমরা আশা করি যে 50,000 গাড়ি বেশি পারাপার করবে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবার সারা দেশে ঈদ উল ফিতর 2026 উপলক্ষে ঘরমুখী মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে, উৎসবমুখী পরিবেশে বাড়ি যেতে পারে, এই জন্য বিশেষ নির্দেশনা প্রদান করেছেন। এর অংশ হিসেবে আমাদের সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রী মহোদয়, আমাদের সেতু বিভাগের সচিব মহোদয় সহ আমাদেরকে সাথে সভা করে ওনারা নির্দেশনা প্রদান করেছেন। তারই ধারাবাহিকতায় গত 10 মার্চ আমাদের সেতু বিভাগের সচিব মহোদয় এবং আমরা ঢাকা থেকে এসে এলেঙ্গা থেকে একদম নকলা পর্যন্ত 34 কিলোমিটার রাস্তায় কিভাবে নির্বিঘ্নে মানুষ চলাচল করতে পারে, যমুনা সেতু পার হতে পারে, এই জন্য আমরা মিটিং এর পাশাপাশি আমরা ফিজিক্যালি এটা দেখেছি যে আসলে কোথায় কি প্রবলেম আছে, গত বছর কি সমস্যা হয়েছিল। মেটিকুলাসলি আমরা এগুলো দেখে একটা পরিকল্পনা গ্রহণ করেছি। সেই পরিকল্পনার অংশ হিসাবে যাতে পরিকল্পনাগুলো বাস্তবে রূপদান করে, এই জন্য আমরা জেলা প্রশাসন, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, বাংলাদেশ পুলিশ বাহিনী এবং পৌরসভা সহ সংশ্লিষ্ট সকলের সাথে আবার মিটিং করে আমরা সকলকে নির্দেশনা প্রদান করি। সেই আলোকে আমাদের কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে। যে আপনারা তো দেখেছেন যে আজকে ছুটির প্রথম দিন অতিবাহিত হচ্ছে, যে মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে, কিন্তু কোথাও কিন্তু এই যে টাঙ্গাইল জেলার যে আপনার 65 কিলোমিটার যে মির্জাপুর থেকে যমুনা সেতু পূর্ব পর্যন্ত মহাসড়ক রয়েছে, কোথাও কিন্তু আপনার গাড়ি থেমে নাই, গাড়ির তেল নাই, গাড়ির চাপ রয়েছে, গাড়ি চলমান রয়েছে। এই জন্য আমরা কি করেছি, আমরা 24 ঘন্টা কিন্তু আমাদের এই মহাসড়কগুলিতে আমাদের অফিসার ফোর্সের ডেপ্লয়মেন্ট রয়েছে। আমরা হুন্ডা মোবাইল দিয়েছি, আমরা পিকেট ডিউটি দিয়েছি, আমাদের সিনিয়র অফিসারদের তদারকি রয়েছে। এই জন্যই কিন্তু আপনার এই বছর আপনার যে যানবাহন যে এখন পর্যন্ত যে আপনার যমুনা সেতুর যে টুলের হিসাব যে 16 ঘন্টায় 33,000 যানবাহন পারাপার হয়েছে, কিন্তু কোথাও কিন্তু আপনার তেল হয় নাই অথবা কোথাও যানজটের সৃষ্টি হয়। এটা কিন্তু একমাত্র আমাদের যে পুলিশি তৎপরতার কারণেই কিন্তু এটা সম্ভব হয়েছে। আর আপনার আইন শৃঙ্খলা বলতে যেটা বলেছেন যে মহাসড়কে যখন কিন্তু কোনো দুর্ঘটনা ঘটে, যানজটের সৃষ্টি হয়, গাড়ি থেমে থাকে, তখন কিন্তু বিচ্ছিন্নভাবে কিছু আপনার দস্যুতা অথবা ছিনতাইয়ের ঘটনা ঘটে থাকে। এই বছর যেহেতু আপনার এখন পর্যন্ত কোনো যানজটের সৃষ্টি হয় না এবং পুলিশি তৎপরতা রয়েছে মহাসড়কগুলিতে, এই জন্য কোনো চুরি অথবা ছিনতাই এই ধরনের ডাকাতির মতো কোনো ঘটনা কিন্তু ঈদকে কেন্দ্র করে মহাসড়কগুলিতে এই টাঙ্গাইল জেলার অংশে হয় না। পূর্ব পারে টোল প্লাজা এলাকায়, টোল প্লাজা এলাকা দিলে তো হয়, টোল প্লাজায় দিলে তো বুঝবো না।